Hello everyone, how are you? I hope you are fine. That's all. All the people, there are good news allowance. So first of all, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার শিক্ষা জীবনের কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। যে বিষয়টা এখন আসলে 90% লোকের প্রবলেম হয়ে থাকে, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের আজকে কিছু ইনফরমেশন জানাবো, যেটা হচ্ছে আমি এখন ফেস করছি। সো মেবি সেটাই আপনাদেরকে এখন জানাবো। বিষয়টা হচ্ছে আমরা অনেকেই সবাই লেখাপড়া করি লেখাপড়া করি এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো দেওয়া প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি আমাদের স্কুলে। ফার্স্ট অফ অল হচ্ছে নিজের নামের স্পেলিংটা সুন্দরভাবে দিয়ে থাকি। সেকেন্ডটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের বাবা মায়ের নাম। সো বাবা মায়ের নামটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা না হলে আসলে কোনো কিছুই হয় না। সো সবাই কিন্তু বাবা মার নামটা দিয়ে থাকে। সো আমি মনে করি যে সবাই বাবা মার নামটা দিয়ে থাকে, কিন্তু এটা দেখা যাচ্ছে কোনো স্যার বা কোনো ম্যাডাম আপনাকে যখন স্কুলে জিজ্ঞেস করে যে তুমি রেজিস্ট্রেশনটা পূরণ করবা, তখন দেখা যাচ্ছে একটা ফর্ম দিয়ে থাকে, সেই ফর্মেই ফিল আপ করতে হয়। সো তখন কিন্তু আসলে ওই স্টুডেন্ট কখনোই আসলে ভাবে না যে আসলে আমার বাবা মায়ের নামটা আসলে কিভাবে দিব, বা তারা আসলে যেভাবে জানে, তাদের যেভাবে নলেজ আছে, তারা আসলে সেভাবেই দিয়ে থাকে। সো এই কারণে হচ্ছে অনেকে আছে যার যেটা মনে থাকে সে সেটাই দিয়ে থাকে, কিন্তু দেখা যায় যে এখানে স্পেলিংয়ের অনেক প্রবলেম আছে। সো দেখা যাচ্ছে যে দু একটা অ্যালফাবেট সেখানে চেঞ্জ হয়ে যায়। সো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা এখন বর্তমানে সব কিছু ডিজিটালাইজেশন বাংলাদেশে, এটা কিন্তু এখন অনেক প্রবলেম। দেখা যাচ্ছে যে আপনি যখন আপনার স্কুলের সার্টিফিকেটে আপনার বাবা মায়ের নাম ঠিকই দিয়েছেন, দু একটা লেটার দেখা যাচ্ছে সেখানে চেঞ্জ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে ইউ এর জায়গা দেখা যাচ্ছে অন্য কিছু হয়ে গেছে, ইউ এর জায়গা দেখা যাচ্ছে অন্য একটা লেটার হয়ে গেছে, যেখানে জেড দিতে হবে সেখানে দেখা যাচ্ছে যে অন্য কিছু হয়ে গেছে, অন্য একটা লেটার হয়ে গেছে। সো এটা হচ্ছে এখন বর্তমানে খুবই একটা প্রবলেম। সো সো বর্তমানে এখন যে ডে বাই ডে সব কিছু ডিজিটালাইজেশন হওয়ার কারণে কিন্তু এটা এখন খুবই একটা প্রবলেম শুরু হয়ে গেছে আমাদের স্টুডেন্টের মাঝে। সো আপনি দেখা যাচ্ছে যে একটা পাসপোর্ট করতে যাবেন, সো দেখা যাচ্ছে যে পাসপোর্ট করতে গেলে আপনাকে বলতে পারে যে আপনার বাবা মায়ের পাসপোর্টের বা ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দেন। সো দেখা যাচ্ছে তখন বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দিতে গেলে দেখা যাচ্ছে যে আমার আইডিতে আমার বাবা মায়ের নাম স্পেলিংটা একরকম দেখা যাচ্ছে, আবার আমার বাবা মার আইডিতে তাদের নামের স্পেলিংটা আর এক রকম। এটা কিন্তু আসলে এখন খুবই একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যেটার জন্য অনেক দৌড়াদৌড়ি করা লাগে, টাকা খরচ করা লাগে। সো সো আমি বলতে চাই যে যখন আপনারা এখন কোথাও ইনফরমেশন দিবেন, আপনারা ভোটার আইডি কার্ড ফলো করে ইনফরমেশনগুলো দিবেন বা জন্ম। সো দেখা যাচ্ছে যে আপনি পাসপোর্ট করতে গিয়েছেন, তো তখন কিন্তু আপনি অনেক ঝামেলায় পড়বেন। পাসপোর্ট অফিস থেকে কিন্তু আপনি কোনোভাবেই পাসপোর্টটা করতে পারবেন না, সে আপনার প্রসেসটা আরও লং হয়ে যাবে। সো এখন বর্তমানে যে ডিজিটাল জন্ম নিবন্ধনটা করেছে, ফার্স্ট অফ অল আপনারা জন্ম নিবন্ধনটা করবেন। জন্ম নিবন্ধনটা করার পরে দেন আপনি আপনার ভোটার আইডি কার্ডটা একদম জন্ম নিবন্ধনের মতো একদম একই সিস্টেমে ঠিক আপনি জন্ম নিবন্ধনে যে নামটা দিয়েছেন ঠিক সেটা আইডি কার্ডেও সেই নামটা দিবেন। আবার যাদের আইডি কার্ড হয়ে গেছে, অনেকের আছে জন্ম নিবন্ধনের কার্ডটা নেই,
তাহলে আপনি যখন ওই জন্ম নিবন্ধনের কার্ডটা করবেন তখন আপনাকে কী করতে হবে, আইডি কার্ডটা শো করতে হবে। আইডি কার্ডটা শো করে আইডি কার্ডে যেভাবে স্পেলিংগুলো দেওয়া আছে জাস্ট আপনি সেইভাবে আপনাকে এই স্পেলিংগুলো দিতে হবে। সো তাহলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেকে আছে ইমার্জেন্সি বিদেশ যাওয়া লাগে, সো এই কারণে দেখা যাচ্ছে যে তাদেরও প্রবলেম হয়ে থাকে। আর সেকেন্ড অফ অল যেটা বলবো, আমরা স্কুল কলেজ যারা স্কুল কলেজে পড়েছি, যারা স্কুল শেষ করেছি তারা দেখা যাচ্ছে হয়তো বা জানে না। যারা স্কুলে দেখা যাচ্ছে 9-10-এ পড়ে তারা আসলে এগুলো বুঝতেও পারে না। ওরা জানেই না আসলে কোন ইউনিভার্সিটিটা কি। বেশিরভাগ স্টুডেন্টের একই অবস্থা যে আমি এসএসসির পরে কোথায় লেখাপড়া করব, তারপরে হচ্ছে কলেজ শেষ করে কোথায় পড়া যায়, কী হওয়া যায়, এগুলো আসলে অ্যাকচুয়ালি সবাই জানে না। সো আমি মনে করি যারা স্কুলে এখন পড়ে তাদেরকে এই ভিডিওগুলো দেখা উচিত, তাদেরকে সতর্কতা অবলম্বন করে তাদের সব রেজিস্ট্রেশনগুলো পূরণ করা উচিত। এবং যখন সে রেজিস্ট্রেশনগুলো পূরণ করবে বা একটা স্টুডেন্ট যখন তার ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষায় রেজিস্ট্রেশন পূরণ করবে, অবশ্যই তার বাবা মায়ের ভোটার আইডি কার্ড বা তার জন্ম নিবন্ধনের কার্ডে ঠিক আছে যেভাবে জন্ম নিবন্ধনের কার্ড এবং ভোটার আইডি কার্ডে তার ইনফরমেশনগুলো দেওয়া আছে, তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, ঠিক সেইভাবেই কিন্তু তার রেজিস্ট্রেশন ফর্মটাতে ঠিক সেইভাবেই ফিল আপ করতে হবে। সো এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি এটা সুন্দরভাবে ফার্স্ট অফ অল কারেক্ট করবেন, ঠিক এইভাবে করেই সেকেন্ড স্টেপে যখন আপনি কলেজে ভর্তি হবেন তখন আপনি আবার এই সিস্টেমেই ঠিকই যেভাবে রেজিস্ট্রেশন করেছেন বাবা মায়ের নাম সুন্দর করে দেখবেন, কোনো লেটারে ভুল আছে কিনা, কোথাও ভুল আছে কিনা সেটা কারেকশন করে দিবেন। আবার যারা কলেজ থেকে ইউনিভার্সিটিতে পড়বেন যখন রেজিস্ট্রেশন করবেন ঠিক একই সিস্টেমে সবাইকেই এই রেজিস্ট্রেশন। সো আমি মনে করি যে রেজিস্ট্রেশন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সো আপনারা এইগুলা সুন্দর করে কালেক্ট করবেন। দ্বিতীয় কথা হচ্ছে বলতে চাই, যখন আপনি ইউনিভার্সিটি লাইফ শেষ করবেন বা অনেকে আছে ইউনিভার্সিটি লাইফ শেষ করার আগে দেখা যাচ্ছে অনেকে আছে এইচএসসি পরীক্ষা দিয়ে বা নিজ দেশে কোনো ভালো ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে লেখাপড়া করে। আবার দেখা যাচ্ছে যে অনেকে এই এইচএসসি শেষটা করার পরে, এসএসসি এবং এইচএসসি শেষ করার পরে তারা হায়ার স্টাডির জন্য বাইরের কান্ট্রিতে যায়। সো তাদের কিন্তু এই হায়ার স্টাডির জন্য বাইরের কান্ট্রিতে যাওয়ার সময় তাদের কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে নিজের নাম, নিজের বাবা মার নাম এবং অল ইনফরমেশনগুলো যাতে একই স্পেলিংয়ে হয়ে থাকে, একই অ্যালফাবেটে হয়ে থাকে, সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি ফলো না করলে এইখানে এসে কিন্তু আপনি বিশাল বড় একটা ধাক্কা খাবেন। সো দেখা যাচ্ছে যে আপনার হায়ার স্টাডির জন্য যে আপনি প্রসেস করবেন সেটা আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। সো ভিসা রিজেক্ট হয়ে গেলে আপনি বড় একটা এখানে হ্যাম্পারেজ হবেন বা বাধার সম্মুখীন হবেন। সো এই জন্য আমি মনে করি যে এই যে আপনার ইনফরমেশনগুলো এটা সব জায়গাতেই যাতে কারেক্ট এবং সুন্দরভাবে দেওয়া থাকে এবং সব সার্টিফিকেটের সঙ্গে মিল থাকে। যেমন আপনার এসএসসি সার্টিফিকেটের সঙ্গে আপনার বাবার ভোটার আইডি কার্ডের যে নামটা দেওয়া আছে সেটা মিল থাকবে এবং জন্ম নিবন্ধনে কার্ডের যে নামটা দেওয়া আছে সেটা মিল থাকবে। এবং এইচএসসিতে যারা লেখাপড়া করে তাদের সার্টিফিকেটের সঙ্গে আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের সঙ্গে নামের মিল থাকা লাগবে এবং জন্ম নিবন্ধনে মিল থাকা লাগবে। সো এই জন্য আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো আপনারা যদি এই ইম্পর্ট্যান্ট জিনিসগুলা একটু ফলো করে চলেন তাহলে আপনাদের অনেক বাধার সম্মুখীন থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। সো নেক্সট যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন তাদেরও একই প্রসেস। অনেকে আছে যে যারা ব্যাচেলার ডিগ্রি বা যেটাকে বলে গ্র্যাজুয়েশন 4 বছরের অনার্স, যেটা অনেকে আছে এটা শেষ করে এবং যারা অনেকে আছে বিএসসি শেষ করে, তো শেষ করার পরে অনেকে আছে হায়ার স্টাডির জন্য দেখা যাচ্ছে যে আদার্স কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য প্রসেস করে। তাদেরও কিন্তু তখন আপনার এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এবং আপনি যে গ্র্যাজুয়েশন শেষ করেছেন বা বিএসসি শেষ করেছেন সেটার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
এই 6টা জিনিস কিন্তু এই এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশনের এই 6টা জিনিস কিন্তু আপনার মাস্ট বি ইম্পর্ট্যান্ট। এবং এই 6টা জিনিসে এই 6টা জিনিসের আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অল ইনফরমেশন এক থাকা লাগবে, আপনার একই লেটারে থাকা লাগবে। এটা কিন্তু আপনার কোনোভাবেই আপনি কিন্তু এটা এলোমেলোভাবে আপনি লেটারগুলো দিলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, কারণ আপনার এইখানে ভিসা রিজেক্ট হওয়ার প্রবলেম হবে। সো আপনি একটা হ্যাম্পারেজ পড়ে যাবেন। সো এখন দেখবেন যে আসলে এইটা যদি আপনার না ঠিক থাকে তাহলে আপনার অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। এখন ডিজিটালাইজেশন বাংলাদেশে আপনি যাই করতে যান, আপনি একটা ল্যান্ড কিনেছেন, আপনি সেটাকে আপনাকে রেজিস্ট্রেশন ক্রিয়েট করতে হবে। সো সেখানেও দেখবেন যে ওই ল্যান্ডের সঙ্গে যদি আপনার বাবা মার বা আপনার ভাই বোনের যদি নামের মিল না থাকে, তখন কিন্তু আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন। সো আমি মনে করি সবাইরই এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত এবং সচেতন হওয়া উচিত। আর এখন বর্তমানে আপনার যৌন নিবন্ধন খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা ডিজিটালাইজেশন চলতেছে। আপনারা আপনাদের যে স্থানীয় স্থানীয় যে আপনার যে সংসদ যে চেয়ারম্যান হয়েছে, সেই চেয়ারম্যানের বা সাথে যোগাযোগ করে, বা আপনার নিজ স্থানে যে ইউনিয়ন পরিষদ রয়েছে, আপনি সেখানে যোগাযোগ করে সো আপনি রাইট নাও এটা কি করতে পারেন, কালেক্ট করে নিতে পারেন। সো আপনার জন্য খুবই হেল্পফুল হবে। সো আমি মনে করি যে সব স্টুডেন্ট এবং সব বাবা মায়ের এই বিষয়টা খুবই সচেতন হওয়া উচিত, কারণ এই বিষয়টাতে আপনি সচেতন না হলে কোনোভাবেই কিন্তু আপনি এটা কিছুই করতে পারবেন না। সো আমি মনে করি যে কোনোভাবেই আপনি আগাইতে পারবেন না, আপনি পিছায়ে যাবেন। সো আমি মনে করি যে সবারই উচিত এই বিষয়টা একটু দেখা। সো যেটা আমি এখন ফেস করছি, সো আমি চাই না যে আমার মতন আপনাদের কষ্ট হোক বা আপনারা ফেস করেন। তার আগেই কিন্তু আপনাদের আমি গুড একটা ইনফরমেশন ক্রিয়েট করে আপনাদের মাঝে কিন্তু আমি এটা ছড়িয়ে দিচ্ছি। তো রাইট নাও এখন আপনাদের খুবই সচেতন হওয়ার সময়। সো আমি মনে করি আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই সচেতন হবেন, এবং আপনার যদি এই ভুলগুলা হয়েও বা থাকে তাহলে সেটাকে আপনাকে কারেকশন করতে হবে। আমি নেক্সট ভিডিওতে সেটা আমি কারেকশন কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। সো আপনারা এটা দেখবেন এবং শিখবেন এবং এটাকে